হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে রেসিপি নিয়ে চলে আসলাম পেঁয়াজ রসুন ছাড়া মাটন বিরিয়ানি। প্রথমে বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব। একটা শুকনো কড়াইয়ে গ্যাসে বসিয়ে নিয়ে তাতে সাজিরে, সাহা মরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, স্টার, জায়ফল, জয়িত্রীটা একটু কড়াইয়ে নেড়ে নিয়ে সেটা ঠান্ডা করে শিলে বেটে রাখলাম। তারপরে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তাতে নুন, হলুদ, সর্ষের তেল, টক দই মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। এবার কড়াইয়ে বসিয়ে তাতে তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম, তারপরে আলুগুলো ভেজে তুলে নিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তাতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে মাংসটা ঢেলে দিলাম। মাংসটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন মশলাগুলো দিয়ে দিলাম। মশলায় ছিল জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে মাংসটা কষানোর পর সব পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার প্রেসারে বসিয়ে দিলাম। 6টা সিটি হয়ে গেলে তাতে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। এইবার বানাবো বিরিয়ানিটা। প্রথমে একটা গামলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে তাতে ঝোল দিয়ে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দেওয়ার পর তাতে আলু, মাটন আর ঝোল দিয়ে মশলাটা, বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিয়ে ভাতটা আবার দিয়ে দিলাম। আবার তার উপর মাংস, আলু আর ঝোল দিয়ে ভাতটা দিয়ে তার ওপর মশলাটা ছড়িয়ে ঘি ভালো করে দিয়ে তাতে আতর দিয়ে ঢাকা দিয়ে ওভেনে বসিয়ে দিলাম। দমে বসিয়ে দিলাম। খানিকক্ষণ পর ওভেন থেকে নামিয়ে নিয়ে রেডি হয়ে যাবে পেঁয়াজ রসুন ছাড়া মাটন বিরিয়ানি। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, যে পেঁয়াজ রসুন ছাড়াও মাটন বিরিয়ানি খুব সুন্দর লাগে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন।